হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও ফিরে এলাম। বন্ধুরা, ভালো কন্টেন্ট পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে, কেননা ভালো কন্টেন্ট পেতে গেলে অনেক রিসার্চ করতে হয়। আর অনেক রিসার্চ করার পরে আমি যেটা বেস্ট খুঁজে পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এরকমই আজকে একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। আর যে টপিকটা শুনলেই যারা বিগিনার লেভেলে আছে, যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টসগুলো বা লার্নার্সগুলো, তারা ভয় পেয়ে থাকে, তাদের একটা পিকচারই তাদের মধ্যে থাকে। কিন্তু এই ভিডিওতে আমি সেই টপিকটাকে পোস্টমর্টেম করে দেখাবো যে এটা কতটা ইজি আর আদৌ এটা বাস্তব জীবনের সঙ্গে কোনো রিলেট করে কি না। ঠিক আছে, ভিডিওটা এটা আমার ক্লাসের একটি ভিডিও। তো ক্লাসটি সম্পূর্ণ ইংলিশে ছিল, আর তার জন্য আমি ভাবলাম যে কেন না এটা আমি আমার বাঙালি বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ বাংলাতে কেন না শেয়ার করি। তো সেই জন্য এই ভিডিওটা। তো ক্লাস রান্নাটা ছেড়ে দিয়ে এটা আমার ক্লাসে ছিল। তো আজকে যেটা আমরা শিখব সেটা হলো গ্রুপ ডিসকাশন। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ ডিসকাশন এই কথাটা শুনলে অনেকে মনে করেন যে গ্রুপ ডিসকাশন শুধু কোম্পানি লেভেলে হয়ে থাকে, যারা ইন্টারভিউ দিতে যায় তাদের গ্রুপ ডিসকাশন জানাটা খুবই দরকার। অ্যাকচুয়ালি এটা না। আমি যদি শব্দটাকে ভেঙে বলি, গ্রুপ আর ডিসকাশন, গ্রুপ মানে বোঝাচ্ছে তিনটে চারটে মানুষের একটি সমাগম, সেটাই হলো গ্রুপ। বেশি হতে পারে 8টা 9টা। গ্রুপ মানে গ্রুপ, ঠিক আছে। আর তাদের মধ্যে যে একটি টপিক নিয়ে একটা কনভারসেশন, কথোপকথন, আলোচনা, সেটাই হলো গ্রুপ ডিসকাশন। এটা সমস্ত লেভেলে হয়ে থাকে, সমস্ত বাচ্চাদের মধ্যে হয়ে থাকে, বড় বয়স্ক, প্রফেশনাল, নন প্রফেশনাল, সবার মধ্যে এটা হয়ে থাকে। ঠিক আছে, আপনি দেখতে পারবেন পাড়ার মোড়ে, পাড়ার দোকানে একটি টপিক নিয়ে, কোনো নিউজ নিয়ে, কোনো বিয়েবাড়ি, কারো বিয়ে করার আগে যে মিটিংটা, বিয়ে দেওয়ার আগে, কারো ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে যে মিটিংটা ডাকা হয় সেটা একটা গ্রুপ ডিসকাশন। কোনো ফুটবল ম্যাচ, কোনো ক্রিকেট ম্যাচ ক্লাবে যে আয়োজন করা হয় সেটার আগে যে মিটিংটা করা হয় সেটা কিন্তু একটা গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, এটা হলো ইনফর্মাল লেভেলের। বা ফর্মাল লেভেলের আমি দুটো ক্যাটাগরি ডিভাইড করেছি, একটা ফর্মাল আর ইনফর্মাল। ফর্মাল লেভেলে আপনারা চলে গেলেন বোর্ড মিটিং, মানে কোম্পানি রিলেটেড, যেখানে অনেক রুলস মেনটেন করা হয়, যেখানে টাইম অ্যালোটেড করা থাকে, সেটা কিন্তু ফর্মাল। যেমন আপনি বলতে পারেন ল রিলেটেড কোনো মিটিং, সেগুলো ফর্মাল, যেখানে রুলস বা একটু ভদ্র সভ্যতা মেনটেন করতে হয়, সেটা হলো ফর্মাল। আর নন ইনফর্মাল মানে আপনি পাড়ার মোড়ে বা কোনো টপিক নিয়ে যে আলোচনাগুলো করেন সেটা কিন্তু ইনফর্মাল একটা সিচুয়েশন। তার মানে যদি আমি সামারি করে বলি, তাহলে গ্রুপ ডিসকাশন হলো এমন একটি ডিসকাশন যেখানে কিছু গ্রুপের সমাগমে একটি টপিক নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো গ্রুপ ডিসকাশন। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লেন্দি হলেও আমি এটা বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর আপনাকে অন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওতে আপনি সমস্ত আপনার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, তো আজকে আমার পারপাস থাকবে যে এই গ্রুপ ডিসকাশনটা, কারণ আমরা স্টুডেন্টস, তো আমরা স্টুডেন্টস হোক বা যারা মানে প্রফেশনাল লেভেলেও কাজ করছেন তাদেরও জানাটা দরকার যে একটি ডিসকাশন যদি ভালোভাবে খুব সুন্দর ভদ্রভাবে মেনটেন করি, তাহলে সেটা আমাদের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করবে, রাইট। তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমার ডিসকাশনটা আমি শুরু করব। কিছু রুলস আছে যেগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে, কারণ সেগুলো ফলো করলে ইন ফিউচার যদি আমরা কোনো একটি ডিসকাশনে, কোনো একটি মিটিংয়ে যেখানে ভদ্রতা মেনটেন করতে হবে, এই রুলসগুলো জানলে সেটা কিন্তু আমরা অবশ্যই ইজিলিভাবে মেনটেন করতে পারবো। ঠিক আছে, তো যেমন গ্রুপ ডিসকাশনে আমরা প্রথমে মাথায় রাখি, প্রথম পয়েন্টটা যেটা আমাদের মাথায় রাখতে হবে যে রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন। তার মানে কে বলছে, তাদের মানে যার যা বলছে সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। যা ওপিনিয়ন থাকুক, যার যেমনই ওপিনিয়ন থাকুক টপিকটার সম্বন্ধে, সেটা কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে। নেক্সট, অ্যাক্টিভ লিসেনিং। তার মানে কী বলছে সেটাকে ভালো করে শুনুন। একটা কথা আছে, ভগবান আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছে, যেন দুটো কান দিয়ে আমরা শুধু শুনি বেশি করে, আর একটা মুখ দিয়েছে যেন আমরা কম কথা বলি। ঠিক আছে, সেই জন্য আগে ভালো করে শুনুন কী বলছে, কার ওপিনিয়ন কেমন। নেক্সট, স্টে অন টপিক।
এটা হয়ে থাকে যে আমরা একটা কোনো ডিসকাশন করছি আর হঠাৎ করে আমরা অন্য টপিকে চলে গেলাম, জাম্প দিয়ে অন্য টপিকে চলে যাই, সেটা কিন্তু একদমই করবেন না। সেই টপিকটার উপরেই থাকুন, একটু এক্সাম্পল দিয়ে দিন, বাট টপিক চেঞ্জ করবেন না। রেইজ ইউর হ্যান্ড, হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যে ধরুন আপনারা 7-8 জন মিলে একটি টপিক নিয়ে বা একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছেন, ডিসকাস করছেন। তো সবাই একে একে তাদের পয়েন্ট অফ ভিউ তাদের মতামত শেয়ার করছে। এবার আপনিও চান যে আপনি আবার আপনার মতামত থেকে সেটা জানাতে। তো তাদেরকে ইন্টারাপ্ট মানে তাদেরকে বলার ডিস্টার্ব না করে আপনি হাত উঠিয়ে রাখুন। তো তাহলে আপনার ওপিনিয়ন কিন্তু তারাও জিজ্ঞাসা করবে, ঠিক আছে। স্পিক ক্লিয়ারলি অ্যান্ড কনসাইজলি, তার মানে পরিষ্কারভাবে বলুন, ঘুরিয়ে পেঁচিয়ে বেশি কথা বলবেন না, একদম টু দ্য পয়েন্ট কথা বলুন, যেটা মাইনে রাখে, ঠিক আছে, যেটা ম্যাটার করে। নেক্সট, অ্যাভয়েড পার্সোনাল অ্যাটাকস। কী হয়ে থাকে, গ্রুপ ডিসকাশনে অনেকগুলো যখন মানুষ থাকে, অনেকগুলো পার্টিসিপেন্টস থাকে, তো কী করে তারা একে অপরকে না অ্যাটাক করতে থাকে, তোমার জন্য এটা হয়েছে, এরকম পার্সোনাল অ্যাটাক করে থাকে, ভুল ধরে। তো এটা কোনোদিনও করবেন না, কাউকে অ্যাটাক করে কোনো কথা বলবেন না। নেক্সট, নো সাইড কনভারসেশন। কী হয়, গ্রুপ ডিসকাশনে যদি কোনো টপিক নিয়ে আমরা কী করি, একে অপরের সঙ্গে হুইসপারিং করি, কানাকানি করি, মানে ফিসফিস করে কথা বলতে থাকি অনেকক্ষণ ধরে, এটাও করবেন। হ্যাঁ, খুব 3-4টে শব্দে করতে পারেন, বাট ফিসফিস করে, বাট জোরে জোরে এরকম না, ঠিক আছে, করতে পারেন, বাট খুব মিনিমাম শব্দে। পার্টিসিপেট ইকুয়ালি। ধরুন আপনারা 3-4 জন আছেন পার্টিসিপেন্টস, তো তারা একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে আপনাদের একজন কম কথা বলছে, পার্টিসিপেট করছে না, তো আপনারা তাকে প্রশ্ন করে তার মতামত জানুন, তাকে পার্টিসিপেট করান, ঠিক আছে, এনকারেজ করুন তাকে। নেক্সট, ইউজ এভিডেন্স অ্যান্ড এক্সাম্পলস। আপনি একটি মতামত শেয়ার করলেন, আপনার একটি পয়েন্ট অফ ভিউ শেয়ার করলেন, যে আপনি এই ব্যাপারে কী ভাবছেন, কিন্তু আপনাকে এটা চেষ্টা করবে যে আপনি যে বলছেন, আপনার যে মতামত, সেটার একটি ফ্যাক্ট, একটি এভিডেন্স আছে, একটি প্রুফ আছে, মানে সাপোর্ট করুন, আপনার একটি প্রুফ দিয়ে, এক্সাম্পল দিয়ে আপনার সে মতামতটাকে সাপোর্ট করুন। নেক্সট, টাইম ম্যানেজমেন্ট। এটা বিশেষ করে ফর্মালি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মাল কনভারসেশনে, ফর্মাল মিটিংয়ে, ডিসকাশনে, কি আপনাকে ম্যাক্সিমাম একটি টাইম দেওয়া হবে একটি পয়েন্ট শেয়ার করার জন্য, প্রত্যেকটি ব্যক্তিকে, নট একটি পয়েন্ট, একবারে একটি ব্যক্তিকে একটি সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই সে তার ওপিনিয়ন্সকে শেয়ার করতে পারবে। নেক্সট টাইম আবারও আপনি সময় পাবেন, তো এটা চেষ্টা করুন যে আপনি একটি সময় একটা পয়েন্টই শেয়ার করুন, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি ওপেন টু চেঞ্জ মানে ধরুন আপনার একটি মতামত আছেন, সেটা ফলস, আপনি শেয়ার করলেন, ঠিক আছে, কিন্তু আপনি অন্য একজন মনে করলো যে আপনার যে বলছেন সেটা হয়তো একটু ঠিক না বা ভুল, কিন্তু সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, আপনি স্টাবার্ন থাকবেন না। আপনার পয়েন্টে থাকবেন না, আপনি সেটাকে চেঞ্জ করুন, ফ্লেক্সিবল হয়ে যান, ঠিক আছে। নেক্সট, স্টে পজিটিভ। তার মানে সবসময় পজিটিভ থাকুন, একটি আউটকাম নিয়ে আসুন, একটি মিটিংয়ের যে শেষ কনক্লুশন, একটি কনক্লুশনে চলে আসুন। ধরুন আপনি যে মতামতটা শেয়ার করলেন সেটা হয়তো অনেকে মানছেন না, তো ইটস ওকে, পজিটিভ থাকুন, একটি আউটকামে আসুন। এটা না যে আপনি মিটিং থেকে বেরিয়ে আসলেন বা আপনার কথা কেউ শুনলেন, এরকম না, মিটিংয়ের শেষ পর্যন্ত থাকুন, কনক্লুশনটাকে অ্যাকসেপ্ট করুন। সো এটাই হলো গ্রুপ ডিসকাশনের রুলস। তো আমার স্টুডেন্টসদের আমি একটি ডিসকাশন টপিক দিয়েছিলাম, সেটা হলো ওদেরকে বলেছিলাম তোমরা সবাই টিচার্স, আর তোমরা একটি স্পোকেন ইংলিশ একাডেমি শুরু করতে যাচ্ছ সমস্ত এজ গ্রুপের জন্য, তো এই ব্যাপারে নিয়ে একটু ডিসকাস করো। তো আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে একটু আলোচনা করব যে কেমন করে ডিসকাশন হয়, একটু প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। প্র্যাকটিক্যাল মানে আমি শুধু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কেমন, ধরুন আপনারা 4 জন আছেন, আর তাদের মধ্যে একজন সেই টপিকটা ইন্ট্রোডিউস করবে, যে কী ব্যাপার নিয়ে আজকে আমরা বসেছি গ্রুপে ডিসকাশন করার জন্য, সেটা আলোচনা করবে, তার গুরুত্বপূর্ণ মানে তার ইম্পর্টেন্সটা কী, ঠিক আছে, সেটা বলবে। তারপরে আপনারা একে একে মতামত শেয়ার করবেন, কী বা কেন
আপনারা যাই মতামত থাকেন করবেন। আর শেষে যে ইন্ট্রোডিউস করেছে টপিক সেই কিন্তু কনক্লুশন করবেন। আর প্রত্যেক মানে সবাই যার যার মতামত, তাদের সমস্ত মতামতকে ভ্যালু করে একটি কনক্লুশনে আসবেন। ঠিক আছে, যে টপিক শুরু করবে ইন্ট্রোডিউস করবে সেই কিন্তু শেষ করবে। আর যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে সেগুলোই বলবে যে তোমাকে এই অ্যাকশনটা নিতে হবে, তোমাকে এই অ্যাকশনটা নিতে হবে, তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। এগুলো কিন্তু হয়ে থাকে গ্রুপ ডিসকাশনে। যেমন বিয়ে বাড়িতে আগে যে মিটিংটা হয়, প্রথমে তাদের ইন্ট্রোডিউস করে যে আপনাদের কেন এই মিটিংয়ে ডাকা হয়েছে, তারা ডিসকাস করে যে কি করবে, কি না করবে, কি খাওয়া দাওয়া হবে, কি না হবে, নানান মানে যে সমস্ত ডিসকাশন করা দরকার সেটা মতামত শেয়ার করে, এটা করতে হবে। তারপরে কনক্লুশন হয় যে ঠিক আছে তাহলে অমুক ডেটে বিয়ে, এটা করতে হবে। তারপরে তারা কিন্তু দায়িত্বটাকে ভাগ করে দেয়, তুমি এটা করবে, তুমি এটা করো, এই বলে কিন্তু একটি কনভারসেশন এন্ড করা হয়, একটি ডিসকাশন শেষ করা হয়। তো এরকম একটি ডিসকাশন প্রসেস থাকে। সো ভয় পাওয়ার কোনো কারণে আপনারা প্রত্যেক দিন ডেইলি লাইফে সবসময় গ্রুপ ডিসকাশনের পার্ট হচ্ছেন। বাট আপনারা শুধু এটা ভেবেছিলেন যে গ্রুপ ডিসকাশন মানে কোম্পানি রিলেটেড কোনো মিটিং আমরা ডিসকাশন করতে হবে, এটা না। গ্রুপ ডিসকাশন, গ্রুপ মানে গ্রুপ, কয়েকটা মানুষের সমাগম, আর ডিসকাশন মানে একটি টপিকের উপর আলোচনা, গ্রুপ ডিসকাশন। সো এইটুকুই। আই হোপ দ্যাট you all understood what is a group discussion actually means. সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এটা অবশ্যই শেয়ার করবেন তাদের সঙ্গে যাদের খুবই প্রয়োজন, যারা আজকে থেকে এতদিন পর্যন্ত ভুল ভেবে এসছে গ্রুপ ডিসকাশন সম্বন্ধে। এটা কিন্তু আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, আর এরকমই আরও অনেক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আমি আরও নেক্সট অনেক রাইটিং স্কিলস সম্বন্ধে আলোচনা করব, কেমন করে নোটস রাইটিং, প্রিপেয়ার রাইটিং, ডায়লগস, রিপোর্ট রাইটিং, রিপোর্ট ইভেন্ট, অনেক রাইটিং স্কিলস আছে, সেগুলো কিন্তু আমি শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আমি আপনাদের ক্লিয়ার করাতে পেরেছি কি না। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।